বাবারা, আমি দয়ালের একজন ভক্ত, আপনারা যদি সাথে থাকেন তাহলে আজকে দয়ালের কাছ থেকে অবশ্যই কিছু আদায় করে নিয়ে যাবো। হ্যাঁ, বিষের বোতল লয়ে খালি ঘুরবা, আমি খাইমু খাইমু, তো এই খাইমু খাইমু করতে করতে একদিন ডাইলা গিল্লা বালাইলেই তো শেষ। দয়ালের কাছে কই তোমার কাছে মুরিদ না হইয়া যদি সুরেশ্বর যে মুরিদ হইতাম। যে লোকটা ভিক্ষা করে এরে যে জিগাইতেছে এক লোকে, ভাই পার হয়ে যাওয়া যাব? কয় হ্যাঁ যাওয়া যাইব। কয় কাপড় ভিজবো, মানে জিগাইতেছে ভিতরে বেশি পানি আছে কিনা। কয় কাপড় ভিজবো। এই লোকটাও একটু তেরা লোক, কয় কাপড় না ভিজাইলে লেপতুসকও ভিজবো। ফেল তো ছাত্র করলো, বদনাম কেন মাস্টারের? অনেকেই উল্টা পাল্টা বুঝা বিপদে পড়ে। এনে কাপড় না ভিজার কৌশলটা কি আমি জানি না, দয়াল জানে। আবার যদি এই কৌশল অবলম্বন করতে যাইয়া আমরা আমাদের বিবিদের সাথে মিলামিশা বাদ দিয়ে দিই, আমার ঘর করব বিবি আর এক বেড়ার লগে ভেগে যাইব গা। প্রত্যেকটা মানুষের ভিতরেই আল্লাহ একজন অলি সন্তান দিয়ে দিছে। এখন এই অলি সন্তানকে কোন জায়গায় খরচ করে ফেলাইছেন এটা অনেকেই আমরা জানি না। দুনিয়ার মধ্যে এমন কোন নদী সৃষ্টি হয় নাই তার কাপড় ভিজাইব সে যদি ইচ্ছা করে না ভিজায়। কে? দরদির আপনারা ভালো আছেন তো? কেমন কি জানো, খুব ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যদি ভালো থাকেন, আমরা দুটি ভাই আমরা অনেক বেশি ভালো থাকি, কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী। আপনারা শিল্পী হিসেবে ভালো, যদি আমাদেরকে না বাসতেন আমাদের কোনো মূল্যায়ন ছিল না। তাই আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। এ পর্যায়ে আমার দয়ালের কাছে যা জিজ্ঞাসা ছিল অতীব সুন্দরভাবে আমাদেরকে বুঝালেন, বুঝিয়ে আমাকেও একেবারে কমে ছাইরা দেয় নাই। আমার কাছেও পরীক্ষা স্বরূপ একটি কথা রেখেছেন। কথাটা রেখে বলতেছে, দেখি আমার শিষ্যের মনে আছে কিনা। স্কুলে গিয়া যদি পরীক্ষা দিয়া কোনো ছাত্র ফেল করে, বদনাম কার হয়? মাস্টার। ফেল তো ছাত্র করলো, বদনাম কেন মাস্টারের? কারণ সে যদি ভালো করে শিখাইতো তাইলে কখনো ফেল হইতেও না। আবার আমাদের এলাকার ছিল এক আদু ভাই, 10 বছর হয়ে গেছে ও এক ক্লাসের মধ্যে পড়ে রয়েছে, ক্লাস 5-এ পড়ে রয়েছে। ও আর হাই স্কুলে যাইতে পারে না। ওর লগের যারা ছাত্র ছিল ওরা একেবারে ইউনিভার্সিটি ঘুইরা হিসাব মাস্টারি করে, কিন্তু আদু ভাই আর 5 থেকে 6-এ উঠে না। বন্ধু বান্ধবরা চিন্তা করতেছে এটা তো একটা লজ্জার ব্যাপার। তো সবাই টাইনা টুইনা মাস্টাররা দইরা ওরে কোনো মতে 6-এ উঠাইছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, 6-এ যেদিন উঠছে ওই দিনই আদু ভাই মারা গেছে। ওর আর 6-এ ওঠা হলো না।
বাবারা, আমি দয়ালের একজন ভক্ত, আপনারা যদি সাথে থাকেন তাহলে আজকে দয়ালের কাছ থেকে অবশ্যই কিছু আদায় করে নিয়ে যাব। বাবা ছেলেরে পাঠাইছে আমার জন্য 2 টাকা দিয়ে একটা ভরসা ম্যাচ কিনা নিয়ে। তবে দেখিস লোকমান বাবা, ম্যাচটা যে কিনে আনবি ম্যাচটা পরীক্ষা করে নিয়ে আসিস। তো 2 টাকা দিয়ে ম্যাচ কিনা দোকানদারের সামনে আয়না বাবার হাতে দিছে। দেওয়ার পরে বাবা দেখে ম্যাচ খুইলা ভিতরে যেই কয়টা কাঠি আছে সব কয়টাই জ্বালাইন না কাঠি। এখন কইতাছে কিরে লোকমান, তোর না কইলাম বাবা ম্যাচটা একটু দেখানিস। কয় বাবার যে কথা, আপনি আমারে দেখানতে কইছেন, আমি দোকানদারের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব কয়টা জ্বালাইয়া কাঠি জ্বালাইয়া তারপরে দেখানছি। তা আমি যেহেতু দোকানদার পাইছি, কাঠি জ্বালাইতে কিন্তু একটাও কম জ্বালামু না। আছেন তো আপনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম, হয়তো আরো কিছু ভেঙ্গে বলতো, এই 2টা ক্যামেরা হইল তার দোষ, এর জন্য ভাইঙ্গা বলে নাই। তোরা যদি না আইতে আমার জন্য একটু ভালো হইতো, আমার জন্য না সবার জন্য একটু আর একটু ভালো হইতো। তারপরও বাবা আমার চাচাই কইতাছে হ্যাঁ গরো জ্বালতাছো। হ্যাঁ এই যাই লুটাইল না, সুন্দরভাবে রাখো যাতে করে আমাদের গানগুলো সমাজের বুকে মানুষ। বাবা এই বাউল গানটার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। আপনাদের এলাকায় ও আচ্ছা, এই মিউজিক শুনে এই টাকাটা খুব চিন্তা করে এক মা জননী দিছে গো। এটা খুব যত্নের টাকা, মায়েদের টাকা খুব যত্নের টাকা, এটা আসলে নিচে থাকে। তো এক মা জননী আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। প্রত্যেকটা মানুষই কেউ বা সুখী কেউ বা দুঃখী, কিন্তু সেই মানুষটা সবচেয়ে বেশি সুখী, দুঃখকে যে লাথি মেরে ফেলে দিতে পারে সেই মানুষটা হলো সবচেয়ে বেশি সুখী। হাজার দুঃখের মধ্যেও যে পড়ে আল্লাহর শুকরানা করে, আল্লাহ সেই শুকরিয়া অতীব তাড়াতাড়ি তার দরবারে কবুল করে। তাই তার প্রতি আমি শ্রদ্ধা রাখি, আপনাদের সকলের প্রতি। এক মা জননী 100 টাকা দিয়েছে। এবার দয়ালের কাছ থেকে সবটাই শুনলাম, কিছু ভজন সাধনের কথা আমি এবার, আমরা কিভাবে ভজন করলে দয়ালকে লাভ করতে পারি এটা আমাদের জানার দরকার আছে না বাবা? যেহেতু দয়াল ছাড়া আমাদের কোনো মুক্তির রাস্তা নাই। দয়াল সদর চান, দয়াল নজরুল চান ছাড়া যেহেতু আমাদের পার হইবার কোনো ব্যবস্থা নাই, তাহলে দয়াল রে কিভাবে ভজন করলে আমি দয়াল রে লাভ করতে পারি, তা কি আমার ভিতরে আছে কিনা এইটা দয়ালের কাছ থেকে একটু জেনে নেই এ পর্যায়ের গানটি দিয়ে। তারপরে দয়াল যেই পরীক্ষা করেছে, আশা করব সেই পরীক্ষায় একটু উত্তীর্ণ হওয়ার জন্য যদি দয়াল ভালো নাম্বার ভালো মার্ক আমারে দেয়, এই আশায় ধন্যবাদ। কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? একটা ধারণা আমার একেবারেই পাল্টে গেল। আমি 2500 এলাকায় ডরেও গান রাখি না। কেন বাবা, আমরা পালা গানের শিল্পী। ওই যে বললাম আমাদের এই গানটা কোনো জায়গায় বলে পালা গান, কোনো জায়গায় বলে বাউল গান, কোনো এলাকায় বলে করচা গান, বিক্রমপুরের এলাকায় বলে এটাকে বিচার গান, বাউল গান, ফরিদপুরের ওই এলাকায় বলে এটাকে বিচার গান, কুষ্টিয়ার মেহেরপুরের ওই দিকে এইটাকে বলে ফকিরি গান। সেখানে যদি আমাদের সংসদ সদস্য মমতাজ বেগমও যায়, বাংলাদেশের সেরা শিল্পীও যায়, তারে কইব মহিলাকে কইব ফকিরনি, আর পুরুষরে কইব ফকির আইছে রে, ফকির আইছে। ফকির নিয়ে এসেছে রে। হ্যাঁ,
আর আমাদের ঢাকার মধ্যে এই গানটার নাম বলে খারা কাওয়ালি। আর ফরিদপুরের একজন মহাসাধক, নাম তার আব্দুল হালিম বয়াতি সাহেব, হালিম চিস্তি নিজামি, তিনি বলেছে এইটা হলো ধর্মীয় সঙ্গীত। কারণ এই সঙ্গীতের মধ্যে ধর্মের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়। বাবা, ধর্ম কথা ছাড়া অন্য কোনো কথাই পর্যন্ত হয়েছে না, তাহলে নিঃসন্দেহে এটা ধর্মীয় সঙ্গীত। তাই এবার গুরুর কাছ থেকে জেনে নিই কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে জানতে মনে আকিঞ্চন, আমার গুরু ধন, আমার গুরু ধন, তা কি আছে। ওই যে এ বাবা ও কাছে আছে, এরা গেছে গা, তা কি আছে আমার কাছে জানতে মনে আকি কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন, হাতে আছে আমার কাছে জানতে মনে আকি কি আছে আমার কাছে জানতে মনে রাখি দরদি হে কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ। এই যে মানব জন্ম, এটা কি বারবার পাওয়া যাবে বাবা? মানব জন্ম কি বারবার হয়? এই জন্মে যদি আপনি সাকসেস না হইতে পারেন, এই জন্মে যদি আপনি পরিপূর্ণতা না পান, তাহলে আপনার জন্য কিন্তু আর কোনো সুব্যবস্থা নাই। এটা হলো পরকালের হাট বাজার করার জায়গা। এখান থেকে যদি কেউ ক্রয় করে নিতে পারে, আপনার কোটি টাকা আছে, আপনি 2, 4, 500 বিঘা সম্পত্তির মালিক, বিলিয়ন বিলিয়ন টাকা আপনার ব্যাংকের মধ্যে পড়ে আছে, আল্লাহ কি আপনার টাকা নিব? আল্লাহ কি আপনার সম্পদ নিব? আল্লাহ কি নিব? আপনার ইবাদত বন্দিগিরি নাকি অন্য কিছু? তাই কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ। দয়াল আমার গুরুর রং সে কেমনে ধরি, দরদি গুরুর রং সে কেমনে ধরে, ওরে ভক্ত কোন জিনিস নেই আপন ঘরে, গুরুর রং সে কেমনে ধরে, কোন জিনিস নাই আপন ঘরে, ওরে গুরুর রং সে কেমনে ধরে, গুরুর কাছ থেকে ভক্ত কোন জিনিস নেই আপন ঘরে, না জানিলে এই সংসারে মানুষের আসা যাওয়ার নাই বারো, না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো, না জানিলে এই সংসারে, না জানিলে, না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো, বাকি আছে আমার কাছে মনে রাখি বাকি আছে আমার কাছে মনে রাখি। দরদি হে কিসে হয় বিশুদ্ধ রতি, কোন রতিতে জন্মে মতি,
আপনারা দয়ালের একটি গান শুনলেন, পাপে ভরায় অঙ্গ করো গুরুর সঙ্গ। আমার কথায় কি আপনারা বিরক্ত হন? ভিতর বাহির আগে করো পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ, বা মানুষ হওয়া ভাবে সহজ ব্যাপার? মানুষ হওয়া সহজ ব্যাপার না। এই গানটার মধ্যে শুনলাম কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব যদি ছাড়তে পারো ভক্তরে আমার, মায়া নদীর জলে ঝাঁপ দিও কৌশলে, কাপড় ভেজে না যেন থাইকো হুঁশিয়ার। বেয়াদবি মাফ করবেন, এইখানে 99 জন মানুষই আছে যাগো চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে তারা কাপড় না ভিজাই একজন আসতে পারেন। এনে কাপড় না ভিজার কৌশলটা কি আমি জানি না, দয়াল জানে। আবার যদি এই কৌশল অবলম্বন করতে যাইয়া আমরা আমাদের বিবিদের সাথে মিলামিশা বাদ দিয়ে দিই, আমার ঘর করব বিবি, আর এক বেড়ার লগে ব্যাগে যাইব গা, আমার ঘর করব না। তাহলে এইটার মধ্যে কিসে হবে? বিশুদ্ধ রতি। কোন সাধনে জন্মে মতি? বিশুদ্ধ রতি। একটা মানুষ যদি সাধন ভজন জানে, সে যদি একটা সন্তান জন্ম দেয়, ওই মানুষটা নিজেও বলতে পারে আমি একটা সুসন্তান বা একজন ওলি আল্লাহ জন্ম দিলাম। সন্তান তো বহুত আছে, সুসন্তান কয়জন? সুসন্তানের বড় অভাব। কত বাবা মা ইন্ডিয়ার মধ্যে আছে বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে রয়েছে। আচ্ছা, ওরা যদি সুসন্তান হইতো তাহলে বৃদ্ধাশ্রমে কি বাবা মারে পাঠাইতো? বাংলাদেশেও গাজীপুরের মধ্যে আছে বৃদ্ধাশ্রম। এখন যারা বড় লোকের বাবা মা কিন্তু বেশিরভাগ বৃদ্ধাশ্রমে থাকে, আর গরিব সন্তানরা ওরা চিন্তা করে মা যদি অনেক অনেক কষ্ট করে আমার পৃথিবীতে আনছে, আলো বাতাস দেখাইছে, আমার মায়ের আমি ছাড়বো না, আমার বাবার আমি ছাড়বো না। তাহলে এই সুসন্তান যারা, এই সুসন্তানগুলো জন্মাবার জন্য কিছু সাধন ভজনের দরকার আছে। তাই গানে বললেন কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কোন সময় হয় গুরু স্বামী, কোন সময় হয় গুরুপতি। স্বামী স্ত্রীর হয় মিলন, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। দয়াল গো দয়াল গো, কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মমতি। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কোন সময় গুরু হয় পতি, গুরু ভক্তের হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কোন রাশে বসাবে গুরু, ওই গুরু ভক্তের বাঞ্ছা কল্পতরু। হবেন গুরু ভক্তের বাঞ্ছা কল্পতরু। দরদি কিসে বসাবে গুরু, ও গুরু ভক্তের বাঞ্ছা কল্পতরু। কিভাবে পথ করি শুরু, কিভাবে পথ করি শুরু। নিত্য ধামে হয় গমন, বাকি আছে আমার কাছে জানতে মনে রাখিছ আমার গুরু। বাকি আছে আমার কাছে জানতে মনে রাখিছ। দয়াল গো ও বারেকসান, আমার যে ঘরণী আছে, কি পাবে সে তোমার কাছে। আমার যে ঘরণী আছে, কি পাবে সে তোমার কাছে। সেও তো তোমারই ভক্ত,
কিভাবে হবে মিলন সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন আমাদের আমরা যারা পুরুষরা মুরিদ হইছি আমাদের তো একটা ব্যবস্থা আছে, কিন্তু মেয়ে মানুষের তাদের একটা ব্যবস্থা। একটু আগে দয়াল কিন্তু কয়ে গেছে ব্যভিচারী হওয়া যাবে না, তাই গানটার মধ্যে বললেন আমার যে ঘরণী আছে সে কি পাবে তোমার কাছে, আমার যে ঘরণী আছে সে কি পাবে তোমার কাছে, সেও তো তোমারই ভক্ত, তবে কিভাবে হবে মিলন সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন দয়ালেই তিনজনে এক কেমনে করি, বলো দয়াল প্রকাশ করি তিনজনে এক কেমনে করি দয়াল প্রকাশ করি তিনজনে এক কেমনে করি, বলো দয়াল প্রকাশ করি। আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধন, সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধন, আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধন। বাকি আছে আমার কাছে বলে রাখি চোখ আমার বাকি আছে আমার কাছে বলে রাখি মহাজনী গানের ভাব আমার শেষ হইয়া গেল, এইবার আমার কাছে দাঁড়াইয়া গুরু পরীক্ষা রাখিল। আমি আস্তে ধীরে বলবো কথা, বলবো মূলামূল। আমি মানিক দেওয়ানো ধমকাঙাল চাই আপনাদের চরণ ধুল, অন্য ভিন্ন কামনা মোর এই জগতে নাই, বড় শিল্পী হওয়ার আশায় আমার বিন্দু মাত্র নাই। কেননা বড় শিল্পী হওয়া যায়, বড় নাম দাম কামানো যায়, যদি মানুষ হইতে না পারি এগুলোতে কোনো কিছু হবে না আখেরের পুঁজি। তাই আপনাদের চরণ ধুলা আমি আশা করি একজন পরিপূর্ণ মানুষ হইয়া ইমান লইয়া যেন কবরে যাইতে পারি। এইবার দয়ালের প্রশ্নের জবাব আমি দিতে চাই, আপনারা শুনবেন যত শ্রোতা বন্ধু ভাই। দে পালে তুলে দে মাঝি হেলা করিস না, পালে তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। পালে তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও নবীজি আমার দয়ার নবীজি, ও নবীজি আমার মায়ার নবীজি। মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তোদের পাল তুলে দে মাঝি হেলা করিস না, তোদের পাল তুলে দে মাঝি হেলা করিস না,
ভেবে নৌকায় আমি যাব মদিনা, ও ভেবে নৌকায় আমি যাব মদিনা। অরুণের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নবী নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। ও নবীজি আমার প্রাণ নবীজি, ও নবীজি আমার মায়ার নবীজি। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নবী নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। ও দয়াল নবীজির উম্মত দোজখী হবে না, নবীজির উম্মত দোজখী হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল। ও দয়াল নবীজির উম্মত দোজখী হবে না, নবীজির উম্মত দোজখী হবে না। ও দয়াল নবীজির উম্মত দোজখী হবে না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ভেবে নৌকায় আমি যাব মদিনা, ও ভেবে নৌকায় আমি যাব মদিনা। এই পৃথিবীতে আসার আগে তোমার আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাও গুরু শিষ্য। জানা থাকলে বলো, ওই সময় তোমার আকৃতি ছিল কি? আমি গুরু, আমার আকৃতি ছিল কি? একটা গানের কথা বললে আমার জবাব যাবে হইয়া। আপনারা মনে মনে একটু বিবেচনা করবেন, বলিলাম খুলিয়া, একটু শুনবেন বইয়া বইয়া। আপনারা একটা গান শুনেছেন, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হইলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। গানটা শুনছেন না? এই গানটার মধ্যে আছে, নিজের এশকে নিজেই পরোয়ার, প্রেম সজ্জনা করতে পেরে ধরিলেন আকার, সেই দেখাইতে প্রেমের স্পট, নিজ নূরে গড়লেন মোহাম্মদ, করিতে প্রেমের সোহাব্বত, মিম আলিপে হইল মিলন। আলিফ আল্লাহ, মিমে মোহাম্মদ। আল্লাহ ভক্ত, মোহাম্মদ আল্লাহ গুরু, মোহাম্মদ ভক্ত। এখানে আবার আলাদা করে ভাগ করা হইল, যখন মিম আলিপে মিলন হইয়া যায়, বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। তাই আলিপে খুশি হইয়া নিজের নোকতা বেকে দিয়া, হামজাতে লুকাইল গিয়া, বে দিয়া বানাইল ভুব। ভক্তের আকৃতি ছিল বে, আর তার আকৃতি ছিল আলিফ। আর এই আলিফ কত মহা কারিগর। এই বে ভক্ত দিয়াই এই ব্রহ্মাণ্ডলের যাহা কিছু আছে সমগ্র কিছু ওই ভক্ত দিয়াই তিনি সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তাই বাবা, আমরাও তো ভক্ত, আমরা হইল ভক্ত নামের শক্ত। দয়ালের সাথে বাবা, প্রকৃত যারা ভক্ত, দয়ালের ছায়া পারানো ভক্তের জন্য গুনাহ। আমরা তো হাঁটতে গেলে খেয়ালই করি না। দয়ালের কাছে কই, তোমার কাছে মুরিদ না হইয়া যদি সুরেশ্বর যে মুরিদ হইতাম। গুরুকে ছোট বলে জানে, গুরু যদি হয় কারো বেশ্যারনন্দন, তবুও ভক্তের কাছে পতিত পাবন। গুরু যাই হোক, যদি আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার প্রেম ঠিক থাকে, তাহলে অবশ্যই আমার গুরু কি এইটা দেখার দরকার নাই, আমি যে ভক্ত হইতে পারলাম কিনা এইটাই হলো আমার দেখার দরকার। তাই আমার কথায় আপনারা রাগ হবেন না। এই গানটার মধ্যে মিম যখন হয়, তার মাসুক খানা বন্ধুর ধ্যানে যোগ ধ্যানে রয় মাতোয়ারা, মিমের নুক্তায় আদম বানাইল, আদমে আল্লাহ লুকাইল, হাওয়ার সঙ্গে যোগ করিল,
এই মানুষের হলো সৃজন। কাম আর প্রেমে একই ভাণ্ডে রয়, প্রেমিক যেজন কাম হইতে প্রেম বাসট কইরা লয়। ফুলের পিরিত গন্ধের সাথে, ওই গন্ধেও পাওয়া যায় না ডালপালাতে পাওয়া যায়। গন্ধ দেখা যায়, দেখাও যায় না, অনুভব করা যায়। ফুলের পিরিত গন্ধের সাথে পাওয়া যায় না ডালপালাতে। তাই কাদের বলে, এই কাদের কে? এই কাদের হলো আমার দাদা গুরু রজ্জব আলী দেওয়ানাল চিস্তি নিজামি। তার যিনি পীর কেবলা ছিলেন নাম তার কাদির চান, তার বাড়ি হলো বারৈখালী। এই কাদির চান্দের গান হইল এইটা। কাদের বলে এই জগতে প্রেম সুধা অমূল্য রতন, প্রেমের উপরে কিছুই নাই। আপনার যদি প্রেমটাই গুরুর সাথে ঠিকভাবে না থাকে, আমরা বাবা অনেক সময় আল্লাহর সাথে কিপটামি করি। আল্লাহর সাথে কিপটামি কেমনে করি? যদি কেউ কয় ভাই আল্লাহর রাহে আমারে কিছু দেন, আমার পকেটে 5,000 টাকা আছে, আমার পকেট থেকে 5,000 টাকার জায়গায় উঠইল 2 টাকা, উঠে না? মিথ্যা কইতাছি? বাংতি টাকা খুঁজে। এমনি ভাবে গুরুর বাড়িতে গেলেও আমার সম্পত্তির অভাব নাই, গুরুরে যে নজরানা দেই মাত্র 100 টাকা। আমি মানিক দেওয়ান বিনা মায় নাই, 1টা টাকাও নেই নাই, 15টা বছর বিনা স্বার্থে বিনা মায় নাই আমার গুরুর গোলামি করছে আমার পরশালী দেওয়ানের বাড়িতে। মেথরের চাকরি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই আমি আমার দয়ালের বাড়িতে আমি করি নাই। আর বর্তমানও ছাত্র ছাত্রী পাওয়া যায়। বারেক ভাই আছে না, গুরুর বাড়িতে গেলে কয়ে তোমার লগে রাত করে কাম করছি, টিয়া দাও। ওরা টাকা নিয়ে জায়গা অগজীবন শিক্ষার কোনোদিনও হবে না। গুরুর কাছ থেকে কিছু পাইতে হইলে আগে কিছু দেও, আগে কিছু দেও, তবে যদি গুরু দয়া হয় তোমাকে এমন কিছু দান করে দিবে যেই দানের বিনিময়ে তুমি বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি হইলেও হইতে পারো। পারো না বাবা? তাই দরদি আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম, আর বাড়াই আর লাভ নাই। একটা গান গেয়ে আমি বসে পড়ি। হ্যাঁ, দয়াল রে তো দিবার মতো আমার কিছুই নাই, আছে শুধু আমার কাছে ভক্তি, বিশ্বাস, প্রেম, আর আছে 2 ফোঁটা চোখের জল। তাই দয়াল ছাড়া আমার যাইবার আর কোনো ঠিকানা নাই বাবা। এই দুনিয়া, এই টাকা, এই ধন, এই দৌলত, এই স্ত্রী পুত্র, এই বাড়ি গাড়ি, যাহা কিছু আছে এক সময় কোনো কাজেই আসবে না। যেদিন আপনি এহকাল থেকে পরকাল দীনবন্ধুর উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, ওই সময় যদি গুরু বস্তু একটু আপনার ভিতরে কামাই না থাকে বাবা, কোনো লাভ আপনার হবে না। সেখান থেকে আমার একজন বন্ধু ছিলেন, পরম বন্ধু, চলে গেছে আপন বাসর ঘরে। এই পাশেই তার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া, সিগাইলে যার জন্ম হয়েছিল, নাম তার নূর আলম সরকার। খুব কম বয়সে তিনি তার বন্ধুর দেশে পাড়ি দিয়ে চলে গেছে। আমার বন্ধুর লেখা একটি গান আমি রাখবো। ধন্যবাদ। তুই ছাড়া আমার এই জগতে, তুই ছাড়া সদর চান, তুই ছাড়া আমার এই জগতে যাইবার নাই রে ঠিকানা। দরদি তুই বিনা মূল্যের কি তোরে মনের দামে কিনছি রে, দরদি তুই বিনা মূল্যের কি আমি যে তোর পীড়িতের পাগল, আবার
লাখের জাহের বাতন চার যুগের আপন। ও আমি যে তোর পীড়িতের পাগল আমার লাখের জাহের বাতন চার যুগের সম্বল। আহা অলিকুল শিরোমণি হজরতে খাজায়ে খাজে গান করলে খাজা আতায়ে রাসুল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজ। আমার খাজা বাবার একজন ভক্ত ছিল, নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদিন খাজা বাবার দরবারে চলে গেছে। খাজা বাবা বলতেছে, কুতুবউদ্দিন তুমি যে আবাদত বন্দিগিরি করো, তোমার কি আবাদত বন্দিগিরি আল্লাহর দরবারে কবুল হয়? তুমি কাকে ভেবে আবাদত বন্দিগিরি করো? কুতুবউদ্দিন বলতেছে, আমি আল্লাহকে ভেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবাদত বন্দিগিরি করি। সেই দিন খাজা বাবা বলেছিল, কুতুবউদ্দিন তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য আবাদত বন্দিগিরি করো, কিন্তু তোমার সামনেই একজন রয়েছে, এটা তোমার মুর্শিদ। তোমার মুর্শিদকে ভেবে যদি তোমার মাওলার আবাদত করতা, তাহলে মাওলায় মাধ্যম ছাড়া কখনো কিছু কবুল করে না, তাহলে সেই আবাদতটা আল্লাহর দরবারে কবুল হইত। তাই গানটার মধ্যে বললেন, আমি যে পীড়িতের পাগল আওয়ালাখের জাগের বাতন চার যুগের সম্বল। আমি যে তোর পীড়িতের পাগল আমার লাখের জাহের বাতন চার যুগের সম্বল। বাজান আমার জিন্দেগি মোর হবে বিফল, জিন্দেগি মোর হবে বিফল, তোমায় যদি পাই না দরদি তুই বিনা মূল্যের কি। তোরে মনের দামে কিনছি সদর চান নজরুল চান, বাজান তোরে মনের দরে কিনছি রে বেনজির হক চান বিনা মূল্যের কি। ঠিকানা তুই যে আমার আত্মার আত্মীয়, আমার হৃদয়ের ধন, তুই যে আমার প্রাণের প্রাণ প্রিয়। তুই যে আমার আত্মার আত্মীয়, হৃদয়ের ধন তুই যে আমার, তুই যে মোর জীবন। মইনুল বাবা তুমি আমার আত্মার আত্মীয়, হৃদয়ের ধন তুই যে আমার প্রাণের প্রাণ প্রিয়, প্রাণের চেয়ে অতি প্রিয়, আমার দয়াল রে আমার নিদান কালের দরদি। বাজান আমার প্রাণের চাইতে অতি প্রিয়, আমার প্রাণের চাইতে অতি প্রিয়, তুই যে আমার সাধনা দরদি তুই বিনা মূল্যের কিনা, মনের দামে কিনছি রে বাজান রে তুই বিনা মূল্যের কি। দরদি আমার তোমার তরে আমার দেহ মন যৌবন, সকল দুঃখ খুইলা কইতাম পাইলে দর্শন, তোমার তরে দেহ মন
দরদি আমার তোমার তরে আমার জীবন আর যৌবন সকল দুঃখ ভুইলা যাইতাম পাইলে দর্শন সরকার নূর আলমের কান্দে নয়ন নূর আলমে সরকার নূর আলমের কান্দে নয়ন তোমায় যদি পাই না দরদি তোর বিনা মূল্যের কিনা মনের দামে কিনছি রে আমার মইনুল বাবা বিনা মূল্যের কিনা মনের দামে কিনছি রে দরদ তুই বিনা মূল্যের কিনা মনের দামে কিনছি রে দরদ তুই বিনা মূল্যের কিনা তুই সারা আমার এই জগতে তুই সারা তুই সারা আমার এই জগতে তাইবার নাই রে ঠিকানা দরদি তুই বিনা মূল্যের কি তোরে মনের দামে কিনছি রে তোরে ভক্তি দামে কিনছি রে তোরে বিনা মূল্যে কিনছি রে বাজান রে তুই বিনা মূল্যের কিনা সদর চান তোমায় বিনা মূল্যে কিনছি রে আমার দরদি তুই বিনা মূল্যের কিনা প্রশ্নের জবাব মীমাংসা করে এবারও আমার কাছে কিছু চাওয়া কিছু জিজ্ঞাসা এইবারও যে জিজ্ঞাসাগুলো রাখা হয়েছে প্রত্যেকটি কথাই মূল্যবান এক কথায় যারা গুরু ধরা মানুষ তাদের জন্য জরুরি আমি কি কর্ম করলে সঠিক থাকতে পারবো তুমি আমাকে এমন কোন কর্ম দাও যে কর্ম করলে আমি আমাকে সঠিক রাখতে পারি এই কর্ম কি হাজারের মধ্যে না লাখের মধ্যে 99,999 জনই কাপড় ভিজে যাই তো ভিজানি লেগিয়া তুমি যাই ভাই মরার জন্য যে পর্যন্ত না মরবা এই পর্যন্ত তুমি শান্তি পাও না তাইলে যে নো মরলা ওই জাগার তো দোষ নাই দোষ তোমার তুমি গেছই মরতে সব সময় যদি ওই ফাঁসির দড়ি হাতে লইয়া ঘুরে কেউ যে আমি ফাঁসি দেয়া মরমু তে মরমু কইতে কইতে একদিন জুইলেই যায় হ্যাঁ বিষের বোতল লইয়া খালি ঘুরবা আমি খাইমু তে এই খাইমু করতে করতে একদিন ঢাইলা গিল্লা বালাইলেই তো শেষ তে বাবা আমি যাই যদি মরার লাইগা যে পর্যন্ত না মরি এই পর্যন্ত আমার শান্তি হয় না তাইলে এই দোষ আমি কারে দেব তবে কিছু কর্ম আছে কিছু নিয়ম কানুন আছে কায়দা কৌশল আছে এইগুলি যদি কেউ মানে বাবা তার কাপড় ভিজে না সে ইচ্ছে করলে ভিজবে আর নাইলে দুনিয়ার মধ্যে এমন কোন নদী সৃষ্টি হয় নাই তার কাপড় ভিজাইব সে যদি ইচ্ছা করে না ভিজায় কে আমগো এলাকায় ওই গোদারা ঘাটের মধ্যে একটা লোক বয়ে বয়ে ভিক্ষা করে আরেক লোকে যায় জিগায় মানে পানি কইমা গেলে অনেক সময় অল্প পানি থাকলে মানুষ নৌকা লাগে না হাইটা পার হয়ে যায় না যে লোকটা ভিক্ষা করে এরে যায় জিগাইতেছে এক লোকে ভাই পার হয়ে যাওয়া যাব
কয় হ্যাঁ যাওয়া যাইব। কয় কাপড় ভিজবো, মানে জিগাইতাছে ভিতরে বেশি পানি আছে কিনা। কয় কাপড় ভিজবো, এই লোকটাও একটু তেরা লোক, কয় কাপড় না ভিজাইলে লেপতুসকো ভিজবো। সে জিগাইছে পার হয়ে যাওয়া যাব, হাইটে পার হওয়া যাবে, কাপড় ভিজবে, কয় কাপড় না ভিজাইলে লেপতুসকো ভিজবো। এটা মরারই জায়গা, যদি কেউ বাঁচার ইচ্ছা করে তাইলে ওর নিয়ম কানুন আছে, আর যদি কেউ মরতেই চায় তাইলে গোষ্ঠী লয়ে মরতে পারবো, কোনো সমস্যা নাই। মানিক দেওয়ান যদি আমার শিষ্য হয়, আমার ভক্ত হয়, তার যিনি সহধর্মিনী সেও আমার ভক্ত। মানিক দেওয়ানের সাথে আমার লেনা দেনা হইতে পারে, কিন্তু তার যিনি সহধর্মিনী, তার যিনি স্ত্রী, সেও যদি আমার ভক্ত হয়, তাইলে তার সাথে আমার লেনা দেনাটা কেমনে হবে? কি এরকম কিছু ঘোরপাক অনেকের মনের মধ্যেই খায়। কেউ ভুল বুঝে, কেউ উল্টা পথে নিয়ে যায়, আবার যার যোগ্যতা আছে সে সোজা পথেই রাখতে পারে। কি পারে না? কিছু কথা আছে, সাধকরা কিছু কথা উল্লেখ করেছে, সাধকদের মনস্তব ঠিক আছে, কিন্তু এইগুলি যারা বুঝে অনেকেই উল্টা পাল্টা বুঝে বাবা সর্বনাশ করে ফেলাইছে। অনেকেই উল্টা পাল্টা বুঝা বিপদে পড়ে। সাধকেরা লেখছে ঠিক আছে, ভালো কথা বলছে, কিন্তু বুঝতে গিয়া উল্টা পাল্টা করে ফেলায়। একটা গান করি, তারপর ইনশাল্লাহ চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। সারিয়া আগে সন্ন্যাসীর বেশ, সারিয়া আগে সন্ন্যাসীর বেশ, মাতাল বইতাল সাজো আগে ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে।
ধর্ষণে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে যার নরক কুণ্ডেও গতি। গুরু ধ্যান দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে যার নরক কুণ্ডেও গতি। তুমি বধ করো আগে সতীর পতি, বধ করো আগে সতীর পতি। খর্গ হসত পূর্ণ রাগে ভাবেরই তরঙ্গে, মদ খাইয়া মাতাল হইয়া পড়িয়া দে ঘুম, অমাবর্ষা পূর্ণিমাতে চলক নেশার ধুম। গানের কথা যদি বুঝতে সমস্যা হয় তাইলে কিন্তু আমাদেরও বিপদ। ছোট্ট মদ খায়া মাতাল হইয়া পড়িয়া দে ঘুম, অমাবর্ষা পূর্ণিমাতে চলক নেশার ধুম। ওই যে যেইটা খাইলে বাবারে মিয়া ভাই কয়, এটা ওই মদের কথা বলা হয় নাই, এটা হইতেছে দয়ালের নামের সুধা। এই নামের যে মজা, এই মজা পৃথিবীর আর কোনো বস্তুর মধ্যে পাবেন না। আগে মানিক দেওয়ান আগের স্টেজে একটা কথা বলেছিল, গানের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা, তার মধ্যে একটা কথা ছিল কোনটা আমার মালিকের জাত নাম, স্রষ্টার জাত নাম কোনটা, এই যে জাত নাম। কবি জালালউদ্দিন খাঁ সাহেব একটা গান লেখছে, গানের মধ্যে বলেছে, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নামের বলে ও কুল জলে পাথর ভেসে যায়। হনুমান ছিল নামের ভক্ত, ধরেছিল নাম খুবই শক্ত, রাম নামে তার বুকের রক্ত সিরিয়া সীতারে দেখায়। যে নামটা আপনার কাছে সবচাইতে প্রিয়, ওই নামটাই আপনার জন্য এসমে আজম। একজন গুরু ভক্ত মানুষের কাছে তার দয়ালের নামটা অমৃত সুধার মতো মনে হয়। আস্তে, একজন গুরু ভক্ত মানুষের কাছে তার দয়ালের নামটাও অমৃত সুধার মতো মনে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক গেছে কিছু চাইতে, একজন মহিলা। আমার দয়াল নবী বলে, তুমি উসমানের কাছে যাও, উসমানের কাছে গিয়ে আমার কথা বলো। উসমানের কাছে গেছে, গিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছে যে আমাকে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাঠাইছে, আমাকে কিছু সাহায্য দেন। হযরত উসমান গনি বলে, কি বললা, আবার বলো। আবার বলছে, কয় ভালোভাবে শুনতে পারি নাই, আবার বলো। এইভাবে 7 বার, 7 বার বলার পরে উসমানে কয় আবার কও। ওই মহিলায় কয়, বুঝতে পারছি আসলে আমারে তো সাহায্য দিব না, নাইলে একই নাম আমি বারবার বলি আর সে শুধু কয় আবার কও, ভালো করে কও। বুঝতে পারছি আমাকে দিবে না। চইলা গেছে নবীর ধারে, যায়া বলে, হে আল্লাহর নবী, আপনি যার কাছে পাঠাইছেন আপনার নামটা আমি 7 বার তারে বলছি, তবুও সে শুই নাও না সোনার ভান কইরা কয় আবার কও। 7 বার কই আর কই নেই, আমি ঘুরে আইসা পড়ছি। কেমন লোকের কাছে আপনি পাঠাইলেন? আমার দয়াল নবী বলে, তুমি তোমার পিছনে তাকায়া দেখো। পিছন দিকে তাকায়া দেখে 7টা উট বোঝাই করে ওই মহিলার জন্য সাহায্য নিয়ে আসতেছে ওসমান গনি নিজেই।
এবার দয়াল নবী জিগায় যে আমার কথা বলছে তারে সাহায্য দিলা না, কারণটা কি? উসমান গনি বলে, হে আল্লাহর নবী, তার মুখে যখন আপনার নামটা উচ্চারণ করে আমার কাছে এত ভালো লাগে, এত মজা লাগে, এত মধুর লাগে যে আমার মনে হয় পৃথিবীর মধ্যে এর চাইতে আর কোনো অমৃত সুধা নাই। তার মুখে বারবার ভালো লাগে দেখা তার কাছ থেকে শোনার জন্য আমি বারবার জিগাই, আবার বলো, আবার বলো। সে 7 বার আপনার নামটা উচ্চারণ করছে। আমি 7টা উটের বোঝা মালপত্র নিয়ে আসছি তাকে সাহায্য করার জন্য। যার যার দয়ালের নামটা, এই যে আমরা সদরকারী সাহেবের দরবারে আসছি আজকে, ঠিক না? অন্য একটা এলাকায় গানে গিয়া যদি এই সদরকারী সাহেবের নামটা উচ্চারণ করি, আর এই দরবারের কোনো ভক্ত যদি ওই জায়গায় থাকে, বাবা, তার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায় না? আনন্দ হয় না? কারণ ওই নামটা তার কাছে খুবই প্রিয়, আর ওই নামটাই ভক্তের জন্য আল্লাহর জাত নাম। এখন গানের মধ্যে বলা আছে, মদ খায়া মাতাল হইয়া পড়িয়া দে ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে চলক নেশার দম। এটাও ওই দয়ালের নামের শরাফ, দয়ালের নামের মদ, আর কোনো কিছু না। দেখেন পরের কথাটা কি বলছে সাধকে, মদ খাইয়া মাতাল হইয়া পড়িয়া দে ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে চলক নেশার ধুম, বাগিচায় তোর ফুটবে কুসুম, বাগিচায় তোর ফুটবে কুসুম, নব শাখার অগ্রভাগে ভাবেরই তরঙ্গে, যে না বুঝে ভাবের কথা তার কপালে ছালি, স্থানি দিয়ে আনা চিনিলে কাজল হয় রে কালি। আস্তে, যে না বুঝে ভাবের কথা তার কপালে ছালি, ঠাই চিনিয়া না মাখিলে কাজল হয় কালি। মা বোনরা চোখের মধ্যে দেয়, এটা কি কাজল না? দিলে সুন্দর লাগে না? যদি একটু নাকে লাগে কালি। কেন? একই জিনিস, চোখে দিলে সুন্দর লাগে কাজল, নাকে লাগলে কালি। জিনিস তো একটাই, যে ব্যবহার করে জায়গা থুয়ে জায়গায় ব্যবহার করলে জিনিস নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায় না? প্রত্যেকটা মানুষের ভিতরেই আল্লাহ একজন অলি সন্তান দিয়ে দিছে। এখন এই অলি সন্তানকে কোন জায়গায় খরচ করে ফেলাইছেন এটা অনেকেই আমরা জানি না। কি? আচ্ছা আপনারা জবাব করেন তো, একটা পুরুষের বয়স যদি ৯৭ বছর বয়স হয়, ওই লোকটা জোয়ান থাকে না বুড়া হয়? বুড়ো হয়ে যায় না? ৯৭ বছর বয়সে তো ওই বিদায়ের চিন্তা ভাবনা করা ছাড়া আরও কিছু থাকে মাথায়। বয়স ৯৭, কি ঠিক না? ৯৭ বছর বয়সে বৃদ্ধ হয়ে যায় না একটা লোক? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, যারও সিলাই আমরা কালেমা পেয়েছি বাংলাদেশে, ভারতবর্ষে, সেই খাজা বাবা বিয়ে করছে যখন, তখন তার বয়স ৯৭ বছর। যে কয়টা সন্তান হয়েছে ব্যক্তি আল্লাহর ওলি, একজন মেয়ে হয়েছে, ওই মেয়েটাও একজন আম্বিয়া, হাফেজ জামিলা। তার রোজাটা খাজা বাবার রোজার পাশেই। তাইলে দেখেন ৯৭ বছর বয়সে একটা মানুষ বৃদ্ধ হয়ে যায়, দুনিয়াদারির চিন্তাই আর থাকে না। আর আমার খাজা বিয়েই করছে ৯৭ বছর বয়সে। খাজা বাবা কয়, জীবনে বিয়ে শাদী করবো না, খালি আল্লাহর ইবাদত করে কাটাই দেব। স্বপ্ন যুগে আল্লাহর নবী আইসা বলে, এ মঈনুদ্দিন, তোমার বিয়ে করতে হবে। খাজা বাবা কয়, আমি বিয়ে করব, আমারে পাত্রী দিব কে? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এই বয়সে আমাকে কার মেয়ে দিবে? আমার দয়াল নবী বলে, তোমার বিয়ে করতে হবে, তোমার পাত্রী আমি জুগাইয়ে দেব। ঘুম থেকে উঠা দেখে দরজার সামনে জোর হাতে দাঁড়ায় রয়েছে খাজা বাবারই একজন ভক্ত।
খাজা বাবা বলে, এত ভোর সকালবেলা আপনি আমার দরজার সামনে জোর হাতে দাঁড়িয়ে আছেন, কারণ কি? বলে, হে দয়াল খাজা, হে খাজা বাবা, আমার একজন বিবাহযোগ্য কন্যা আছে, আপনি দয়া করে তাকে বিবাহ করেন, আপনি তাকে বিবাহ করেন। আমার খাজায় কয়, কারণ কি? কয়, স্বপ্ন যুগে আমার দয়াল নবী এসে আমারে তাগিদ দিছে, আমার কন্যাটা যেন আপনার কাছে আমি বিবাহ দিই। তাইলে বাবা কোথাও নষ্ট করে নাই, কোথাও নষ্ট করে নাই। আমরা নষ্ট করে ফেলাই দিই, কে বলতে পারি না যে কোনটা গরু চুর হইব আর কোনটা আল্লাহর ওলি হইব। কি পারি? আমরা তো অনেকেই ভুলের ফসল, জ্বরে বগ মরছে আর ফকিরের কেরামতি বেড়ে গেছে। কোন দিন যে মার গর্ভে গেছি মায়াও জানে না, আমি যে কোন দিনের ফসল এটা আমার বাবা কৃষক, হেও জানে না। চাষাবাদ করি, করতে আছে, হঠাৎ করে আমি ফলন ধরে গেছি। কি? তাইলে বাবা আমরা ভুলের ফসল। যারা আল্লাহর ওলি, যারা কামিল মানুষ, তারা ঠিক নিশ্চিত হয়ে বলতে পারে, তোমারে কন্যা দিলাম না পুত্র দিলাম। আর ওই রকম সহধর্মিনী মা যদি হয়, মাও বলতে পারে সে কন্যা নিল গর্বে নাকি পুত্র নিল গর্বে। এই জন্য বলা হয়েছে, যে না বুঝে ভাবের কথা তার কপালে ছালি, ঠাইসি নিয়া না মাখিলে কাজল হয় কালি। যে না বুঝে ভাবের কথা তার কপালে ছালি, ঠাইসি নিয়া না মাখিলে কাজল হয় রে কালি। জালালে কয় গোদাম খালি, জালালে কয় গোদাম খালি, ভাঙা ঘরে শিয়াল জাগে ভাবেরই তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া আমার কাছে যা জিজ্ঞাসা জবাব যাব দিয়া। একজন ছেলে ভক্ত আমার, তার সাথে অনেক লেনা দেনা আমার যাবে হইয়া। একজন মহিলা ভক্ত থাকলে তার উপায় কি? আমার কাছে গিয়াছেন জিগাইয়া। নিজেকে রক্ষা করার উপায় কি? আমি স্টেট কার্ড বলতে পারি, স্টেট কার্ড বলতে পারি। যদি কারো গুরুর প্রতি পূর্ণ আস্থা থাকে, যদি দয়ালের নামটা আর দয়ালের রূপটা যদি আঁকড়ায় ফেলায়, বুঝতে পারছেন? দয়ালের রূপ আর দয়ালের নাম, এই দুইটা যদি শক্ত করে কেউ আঁকড়ায় ধইরা রাখে, সকল কাজেই যদি ওই রূপ দেখে আর ওই নাম যদি তার জপনায় থাকে, বাবা তার কাপড় ভিজাইব এমন কোনো পাওয়ার দুনিয়াতে কারো নাই, নাই। তুমি যে রঙের বাজারে যাও, ওই রঙের বাজার না দেখে আমারে দেখো। তুমি রঙের বাজার না দেখে আমারে দেখো, তোমার রতি নষ্ট হবে না, তুমি আনন্দ করবা। মালিক দেওয়ান সাহেব একটা গান লিখছে, আপনারা শুনছেন, শুনেন নাই? আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। কি শুনেন নাই গানটা? আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আপনারা গুতুম মাছ চেনেন? আমাদের এই শেরপুর অঞ্চলে এই মাছটারে কয় বৈট্টা মাছ। কাদার নিচে থাকে, মাটির নিচে থাকে, কিন্তু উপরে যখন ভাসে তার গায়ে কোনো মাটি বা কাদা থাকে না, কারণ তার শরীরের মধ্যে বিজল বেশি, মাটি তারে ধরতে পারে না। মাটির মধ্যেই থাকে কিন্তু মাটি তার গায়ে লাগতে পারে না। বাবা সত্যিকারেই যারা কাবেল মুর্শিদের ভক্ত,
তাদের মনের মধ্যে থাকে ভক্তির বিজল। ওই ভক্তির বিজল থাকে এই জন্য তারে ওই মায়ানো দিয়ে কোনো ক্ষতি করতে পারে না। ওই ঘাটে যতই সে আনাগোনা করুক তার ক্ষতি করতে পারে না, তার মনের মধ্যে যদি ওই ভক্তির বিজলটা থাকে। মানিক দেওয়ানকে স্টেট কাট বলতে পারি, তুমি যদি আমার ভক্ত হও তোমার সবকিছুই আমার। কি 16 আনার মধ্যে সরিষা পরিমাণে আমিত্ব থাকলে তার গুরু ভোজন হবে? হবে? হবে না। আপনি যদি আমার ভক্ত হন, আপনি যাকে নিয়ে ঘর সংসার করেন, যিনি আপনার অর্ধাঙ্গিনী, যিনি আপনার সহধর্মিনী, সেও তো আমার। সে আমার না? তারে কি আলাদা বাই ডাইকা নিয়ে আমার মন্ত্র দিতে হইব? তারে কি এক্সট্রা ভাবে আমার মন্ত্র দিতে হইব? তুমি যদি আমার ছেলে হও, সে আমার মেয়ে। কি তুমি যদি আমার হও, সেও আমার। তোমার মধ্যে যাহা কিছু আছে সবই আমার। তোমার মুখে তুমি আমার নাম জপো, ওই মুখ তো তোমার না, ওটা আমার। কি তোমার হাত দিয়ে তুমি আমার কর্ম করো, ওই হাত তোমার না, ওটা আমার হাত। তোমার আত্মা সদা সর্বদাই, তোমার মন আমার কাছে থাকে, তাইলে এই মন তো তোমার না, এই মনও আমার। কি আমার না? তাইলে তুমি যাহা কিছু করবা, তুমি যাহা কিছু করবা, এই দেহটা বাহ্যিকভাবে মানুষের দেখবে শুধু এটা মানিক দেওয়ানের দেহ, কিন্তু সবকিছুই আমার। তুমি লেনা দেনা করবা, তুমি লেনা দেনা করবা, তুমি সাধন ভজন করবা, তবে তুমি হইয়া পারতা না, তুমি আমি হইয়া করতে হবে। এই জন্য বললাম, যদি তুমি দয়ালের ছবি, দয়ালের রূপ, দয়ালের নাম যদি আঁকড়ায় ধইরা রাখো, তাইলে আর তোমার কোনো ক্ষতি হবে না। আর তুমি যাহা কিছু করবে তার সকল কিছু তোমার গুরুই করতেছে, তোমার কিছুই করতে হবে না। এটা আমি কই না, এটা আল্লাহ কইছে কোরআনে। আল্লাহ বলছে কোরআনে, কি বলছে? আল্লাহ বলে, আমার কোনো বান্দা যদি আমার পথে অগ্রসর হয়, 1 পা অগ্রসর হয়, আমি আল্লাহ তার পথে 3 পা অগ্রসর হই বা 10 পা অগ্রসর হই। আল্লাহর পথে কেউ 1 কদম আগাইলে আল্লাহ তার দিকে 10 কদম আগায়। আল্লাহ বলে, যে মানুষটা সদা সর্বদাই দিবানিশি আমারে ছাড়া আর কিছু বুঝে না, আমার প্রেমে মইজা থাকে, আমি কি আর বাকি থাকি? যে আমার হয়ে গেছে আমিও তো তার হয়ে গেছি। আরো বলে, একটা মানুষ যদি রিক্সা চালায়, আরে আমরা কি কই বাবা? রিক্সাওয়ালা। ঠেলা গাড়ি চালাইলে কি কই? ঠেলাওয়ালা। ঠিক না? আচ্ছা, ওই যে গুইরা গুইরা কাঁচা তরকারি বিক্রি করে, এদিকে কি কই? তরকারিওয়ালা। তাইলে যে মানুষটা আল্লাহর কর্ম করতে করতে আল্লাহর জাতে মিশে গেছে, তারে কি বলবেন আপনি? আল্লাহওয়ালা বা অলি আল্লাহ। আল্লাহওয়ালা কিংবা অলি আল্লাহ। কোনো দাড়ি নাই, কমা নাই, স্টপ নাই, কোনো দাড়ি কমা নাই, অলি আল্লাহ। কেন? ওই যে আল্লাহর কর্ম করতে করতে আল্লাহর জাতে মিশে গেছে, এখন আর সে তার মধ্যে নাই, সে হয়ে গেছে অলি আল্লাহ। তাইলে বাবা, বিষয়টা যদি এইরকমই হয়, তুমি যখন আমার কর্ম করতে করতে আমার জাতে মিশে যাও, তখন তুমি আর তুমি থাকো না, তুমি হয়ে যাও আমি। বাবা ছেলেই বাবা, বাবাই ছেলে। বিষয়টা বোঝা যায়? ছেলেই বাবা, বাবাই ছেলে। অর্থাৎ আমার একটা সন্তান আছে, আমার ভিতর থেকে একটা বস্তু বাহির হয়েই তো আমার সন্তান হইছে। ওই বস্তুটা যেহেতু আমার, সন্তানটা যেহেতু আমার, তাহলে ওইটাই আমি, ওইটাই আমি। আমি ছেলে, আমিই বাবা। এই হিসাবটা আগে বুঝতে হবে। ভক্তের কিছু করার থাকে না, সকল কিছু গুরুই করে। তবে ওই ভক্তের জন্য এটা সঠিক যে ভক্ত একেবারে মিশে গেছে, এক্সট্রা না, মিশে গেছে। শেষ করলাম। কিছু বিষয় ছিল, তারপরেও একটা গান গাইতেছি। এই গানটার মধ্যে আর একটু খোলাসা হয়ে যাইব যে আমি কেমনে মরার হাত থেকে বাঁচতে পারবো। এই খবরটা এই গানের মধ্যে একটু ভালো করে আমি দেব না, কবি জালাল খা দিয়ে গেছে, আমি খালি প্রকাশ করি।
আমরা তো বাবা দুনিয়ার মধ্যে বোকা মার্কা শিষ্য, বোকা মার্কা ভক্ত, বুঝি না। দয়ালের কাছে খালি দুনিয়াদারি চাওয়াগুলি চাই। যদি শুনি দয়াল আসছে পাশের এলাকায়, দৌড়াইয়া যাই, যাই দয়াল রে দৌড়ি, যাই কই বাবা আমার তো গাবি আগে দুধ দিত 40 কেজি, অস্ট্রেলিয়ার গাবি এখন 10 কেজি দেয়, একটু দেখবেন। দেখেন দয়ালের ভজনটা কেমনে করি। বাবা গাবি দুধ দিত 40 কেজি, এখন 10 কেজি দেয়, একটু দেখবেন। বাবা আমার ব্যবসার অবস্থা ভালো না, একটু লক্ষ্য রাখেন। ব্যবসার ভালো না, মাইয়াটা বিয়ে হইতেছে না, একটা ভালো ছেলে জোগাই দিন। পোলা বিদেশ যাইতে পারে না, ভিসা কইরা দিন। আবার পোলা বিয়া করাইছি, পোলার ঘরতে পোলা হয় না, এটাও একটু দেখেন। মানে দুনিয়াদারি যত কন্ট্রাক্টারি আছে সব বাবারে দিয়ে দিই আমরা। দুনিয়াদারি যত কন্ট্রাক্টারি আছে সব দয়াল রে দিয়ে দিই। তে দয়ালও করে কি, এই দুনিয়াদারিগুলি আমরারে দেয়, দিয়া কয় দুনিয়া লই এই তুই মইজা থাক। দুনিয়াদারি যখন চাস দুনিয়া লই এই তুই থাক। আর যারা কামিল পীরের ভক্ত, সত্যিকারেই গুরু ভক্ত মানুষ, তারা দয়ালের কাছে দুনিয়াটা চায় না। তারা দয়ালের কাছে দুনিয়া চায় না, দুনিয়াদারি চায় না, তারা শুধু দয়ালকেই কামনা করে। আপনারাও বলতে পারবেন এই যে তারা দুনিয়া চায় না, দুনিয়াদারি চায় না, শুধু দয়াল রেই চায়, এটা হাকিকত। আর শরীয়ত হইতেছে যারা জ্ঞানী মানুষ তারা আল্লাহর দুজকের ডরায় না, বেহেশতেরও লুপ করে না, দুজক বেহেশতের মালিকের চায়। এটা শরীয়ত। কি আমি তোমার দুজকের ভয় করি না, ওই দুজক তোমারই সৃষ্টি। তোমার জান্নাতেরও লুপ করি না, ওইটাও তোমার সৃষ্টি, আমি তোমারে চাই। দুজক বেহেশত বড় নাকি দুজক বেহেশতের মালিক বড়? বড় কোনটা? মালিক বড়। বাবা কামেল গুরুর ভক্ত যারা, তাদের কাছে দয়ালি সবকিছু, দুনিয়াদারি তাদেরকে পছন্দ হয় না, তারা দুনিয়াদারি চায় না। এই হলো বিষয়। গানটা করি। মানিক দেওয়ান একটু বলবে, তুমি তোমার 16 আনা আমারে দিছ, 16 আনা দিয়া তুমি গুরু ভজন করো, তুমি সত্যিকারের একজন শিষ্য বা ভক্ত। 16 আনা দয়াল রে দেওয়ার পরেও একটা জিনিস বাকি থাকে। 16 আনা দেওয়ার পরেও একটা জিনিস বাকি থাকে। 16 আনা দেওয়ার পরে সবই শেষ, তারপরেও একটা জিনিস বাকি থাকে। ওই জিনিসটা কি জানেন? 16 আনা দেওয়ার পরেও একটা বাকি থাকে। ওই জিনিসটা হলো দক্ষিণা। আমার একটু জানার দরকার। তুমি 16 আনা দিয়া তুমি তোমার দয়ালের ভজন করো, তারপরেও তোমার কাছে তার দক্ষিণা পাওনা আছে। এই দক্ষিণাটা তুমি কেমনে দিবা? কিছুই নাই। 16 আনাই দিয়া দিচ্ছ, সরিষা পরিমাণেও আমিত্ব নাই, তারপরেও তোমার দক্ষিণা দিতে হবে। এই দক্ষিণাটা কিভাবে গুরুকে দিতে হয়? আমরা দয়াল রেজায় ভক্তি করি, এটা আমার প্রয়োজনে, দয়ালের প্রয়োজন না। কি দয়াল রে ভক্তি দেই কার প্রয়োজনে? আমার প্রয়োজনে। আমি ভক্তি দেই মুক্তি পাওয়ার আশায়। আমি তারে সকল কিছু দিয়া তার ভজন করি আমার দরকারে। কি ঠিক না? কিন্তু সকল কিছু দেওয়ার পরেও দক্ষিণাটা দেওয়ার সিস্টেমটা কি? দক্ষিণা কারে কয়? এই একটি কথা এবারও আমি ভক্তের কাছে জিজ্ঞাসা করলাম, দেখি কি বলে। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া। সাধু যারা জানে তারা
সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া। স্নান করিতে ঘাটেতে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া, স্নান করিতে ঘাটেতে গিয়া আগে লাল নিশানে ভক্তি দিয়া, কলসির মুখ বান্দিয়া, কলসির মুখ বান্দিয়া ধ্যান রাখো মনি কোঠায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। কুম্ভীর একটা আছে রে ঘাটে, নামলে পাগল হইয়া ছোটে, কুম্ভীর একটা আছে রে ঘাটে, নামলে পাগল হইয়া ছোটে, দেখে যদি না যাও হতে, দেখে যদি না যাও হতে সাধ্য নাই ধরবে তোমায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। আমার শিষ্য আমারে কয় কয় যদি আমি তার সাথে মিলনে না যাই তাইলে তো আমার ঘর টিকবো না। হ্যাঁ, এটা তো খালি মানিক দেওয়ানের না, এটা অনেকেরই টিকবো না। আমার মাইয়া, আমি বারেক বৈদেশি, আমাকে দিয়েই বলি এক রাত্র গান করলে, ছোট এক রাত্র গান করলে মোটামুটি তো কিছু টাকা পয়সা পাই। আমার যদি 10টা মাইয়াও থাকে তা আমি ভাত কাপড় তেল সাবান বরণ পোষণ দিয়া রাখতে পারবো। মালিকে ওই ব্যবস্থা করছে। তারপরও কোথাকার কোন দেশের একটা ছেলের কাছে আমার মাইয়াটারে আমি উঠায় কেন দিব? কেন দিই? তার ইজ্জতের হেফাজত করার জন্য, কি ঠিক না? তার শারীরিক চাহিদা থাকে প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা পুরুষের। এই জন্য বাবা যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার বিবাহযোগ্য কন্যা সে ঘরে রাখতে পারে না, অন্য একটা ছেলের কাছে উঠাই দিতে হয়। এটাই তো বিধিবিধান, এটাই তো নিয়ম। তাইলে তুমি খালি কি কয়, তুমি তোমার দয়ালের কথা শুই না, তার সাথে তোমার লেনা দেনা হবে না, তাইলে তোমার কাছে কি দেখা থাকবো? কি এই গন্ডগোল প্রত্যেক ঘরেই লাইগা যাইব না? হ্যাঁ, কি হাজি সাহেব কি কন? এই যে আমার সাথে হাজি সাহেব আছে একজন, খালি হাজি না, হ্যাঁ 30 বছর থাকছে মদিনায়। আকবরী হজ করছে 3 বার, উমরা করছে 27 বার, কিন্তু গান বাজনা ছাড়া ভালো লাগে না।
সৌদিতে আসার সময়ও তবলা কিনা লইছে। এখন কয়েক বছর ধরে আমার সাথে দেখেন এই গাড়ি চালায় আসছে, গাড়ি চালায় যাইব, একটু ঘুমের প্রয়োজন না, সে জীবনেও ঘুমায় না, সারা রাত বসে গান শুনে। গাড়ি বাড়িও অভাব নাই, কিন্তু সঙ্গীত মনা মানুষ তো ভালো লাগে না আমাদের হাজী সাহেব। তে যদি এইরকমই হয় তাইলে কারো ঘরে স্ত্রী থাকার কথা না, তারে বুঝাইতে হবে। কি বুঝাইতে হবে? তুমি যে দয়ালের গোলাম হয়ে গেছো, সেই দয়ালের শরণাপন্ন তারেও করায় দাও। তুমি যে দয়ালের কাছে তোমাকে বিক্রি করে দিছ, তারেও নিয়ে তুমি তার কাছে বায়াত করাও। তখন তোমাদের সম্পর্ক হয়ে যাবে তরিকার ভাই আর বোন। এই তরিকার ভাই তরিকার বোন একজন আরেকজনের ক্ষতি জীবনেও করতে পারে না। যেই পর্যন্ত কইবা এইটা আমার স্ত্রী, এই পর্যন্ত বালা বালা জিনিস নষ্ট করার মিস্ত্রি। এটা আমি কই মুখে, ফকির লালন তার গানের মধ্যে বলছে কি, রাত পোষাইলে পাখি বলে দেরে খাই দেরে খাই। একটা গান শুনেন নাই আপনারা? দাদাই খাওয়াইছে পেট ভরে না, বাবাই খাওয়াইছে পেট ভরে না, আপনি খাওয়াইয়াও পেট ভরাইতে পারবেন না। ওর অভ্যাসী হইব দেরে খাই দেরে খাই। আপনি যে লাইনে আছেন ওই লাইনে যদি তারে উঠাইতে পারেন, তাইলে আপনাকে সকল ধর্মীয় কাজে সে সহযোগিতা করব। দয়ালের বাড়ি যাই বাইন, ব্যাগ কাপড় চোপড় গুছাই দিব, দিয়া বলবো যদি সম্ভব হয় আমারে লয়ে যাও, আমি একটু দয়ালরে দেখে আসি, বাবার একটু দেখে আসি। কে আপনার ধর্মীয় কাজে যদি আপনাকে সহযোগিতা করে, তার নাম হয় সহধর্মিনী। স্বামীর ধর্মীয় কাজে যে স্ত্রী সহযোগিতা করে, সে হইতেছে সহধর্মিনী। আর ওই সহধর্মিনী হচ্ছে সতী। আর সতী রক্ষা করতে পারে স্বামীর রতি গতি জ্যোতি মতি। সতী রক্ষা করতে পারে স্বামীর রতি গতি জ্যোতিমতি সব। আবার এর বাহিরে যারা, এরা বাবা এই হিসাব বুঝবো না, তারা 16 আনা কড়াই গন্ডায় আদায় করে নিবার চাইব। হ্যাঁ, স্বামী আমার মরলে মরুক, বাঁচলে বাঁচুক, আমার যা চাহিদাই আগে বিড়াই লই। কি হয় না বাবা? হয়। তে বাবা ওই পথের পথিক আপনার বানাইতে হবে। গানে কি বলছে? যদি উঠে তুফান রে ভারী, পারে বেন্দে রাখিও তরি। যদি ওঠে তুফান রে ভারী, পারে বেঁধে রাখিও তরি। যদি উঠে তুফান ভারী, পারে বেঁধে রাইখো তরি। এখানে ওই কামতত্ত্বের একটা হিসাব। যদি উঠে তুফান ভারী, পারে বেঁধে রাইখো তরি। যদি দেখো যে তোমার সাধ্যের বাহিরে চলে যাইতেছে, আর কেমনে বলবো, মারা গান শুনতেছে, ওই মাইটা চুলার মধ্যে গ্রামের মা বোন যারা দুধ জাল দেয় না, দুধ ডাউল রান্না করে না, মনে করেন দুধ জাল দিতেছে, এটা উপরে উতলায় উঠছে, তাহলে কি করে? হয়তো ওই ভাণ্ডটাই নামায়, আর নাইলে ওই যে জ্বলন্ত লাকড়িটা বের করে, তখন থাইমা যায়। কি থাইমা যায় না? তে বাবা যদি দেহ বেশি সমস্যা, প্রয়োজনে জ্বলন্ত লাকড়িটাই বাই করে ফেলাই, তাও মরুন যাইতো না। যদি ওঠে তুফান রে ভারী, পারে বেন্দে রাখিও তরি। দয়াল বিনে নাই কান্ডারি, মুর্শিদ বিনে নাই কান্ডারি। সেই নদীর জোয়ার ভাটা, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি নদীতে রসের খেলা খেলবি যদি নদীতে রসের খেলা খেলবি যদি
যারা এখনো গুরু মুর্শিদ ধরে নাই, সংসার জীবনেও ঢোকে নাই, তাদেরকে বলবো বাবা বিয়ে করার আগে বিয়ে বৈশান, বিয়ে করার আগে বিয়ে বসবেন, তারপরে যদি বিয়ে করেন তাইলে আপনার দাম্পত্য জীবন ভালো হবে। বিয়ের আগে যদি বিয়ে বসতে পারেন তাইলে আপনার ঘরেও আল্লাহ একজন ওলি দিতে পারে। কি কোন বিয়া? ওই যে গুরুতে আত্মসমর্পণ করাটা, এটাই একটা বিয়া। একটা মানুষ যখন মুর্শিদের হাতে হাত দিয়া তওবা করে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, সে নিষ্পাপ হয়ে যায়। মায়ের গর্ভ থেকে একটা নবজাত শিশু দুনিয়াতে আসে যেরকম নিষ্পাপ, এইরকম হয়ে যায়। তার বয়স 250 বছর হইলেও গুরুতে আত্মসমর্পণ করলে সে নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে যায়। তারপরে বাবা ওই নিষ্পাপ মানুষ যাহা কিছু করে তাহার মধ্যেই বেশি রহমত থাকে, ঠিক থাকে না? ওই আপনারা আউলিয়াটার নাম শুনছেন, শামস তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে একটা লোকেরে পাঠাইছিল। কে পাঠাইছে? আরেকজন বুজুর্গ ব্যক্তি পাঠাইছে যে তুমি যাও, তার কাছে যাও, যাই আমার পরিচয় দাও, আমার সালামটা তারে পৌঁছায় দাও, দেওয়ার পরে তুমি তার সাথে কিছু কথাবার্তা বইলো, তাইলে তুমি লাভবান হবে। ওই লোকটা গেছে, যায় দেখে শামস তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি ওই মার্বল আছে না, মার্বল এরকম পোলাপান নিয়ে মার্বল খেলতেছে। এই লোকে কয় কয় আমারে কই পাঠাইলো এটা? পোলাপানের লোকে খেলাধুলা করে, এর কি মানুষের কাছে আইলাম? দয়াল শামস তাবরেজ তো বুঝতে পারছে তার মনের গতি, ডাক দিয়ে কয় বাবা এদিকে আসো, ওই যে মার্বলটা একটু আইনা দাও তো আমারে। যায় মার্বলটা ধরে টানে, শক্তির জোরে টানে, কিন্তু মার্বল উঠাইতে পারে না। এখন তো বুইজা ফেলাইছে যে আসলে বিষয়টা কি। এ তো সাধারণ মানুষ না। আমার চোখে দেখতেছি পোলাপানের লগে মার্বল খেলে, অথচ একটা মার্বল আমি উঠাইতে পারি না। আর একটা ছোট্ট বাচ্চারে ডাক দিয়ে কয় বাবা মার্বলটা নিয়ে আসো তো, সে যায় ধৈর্য লয়ে এসে পড়ছে। তখন বলছে যে দেখো বাবা, একটা উপযুক্ত বয়স আছে মানুষের, এই বয়স পর্যন্ত সে নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকে, তার কোনো পাপ থাকে না। আমরা অনেকেই বলি ছোট মানুষ ফেরেশতা সমতুল্য, ফেরেশতাদের কোনো পাপ নাই, নিষ্পাপ। ঠিক একটা বয়স আছে, ওই পর্যন্ত একটা মানুষ নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকে, যখন সে পাপ পুণ্য বোঝার মতো সময় হয় না। আর বাবা যারা আমরা পাপে বোঝাই হয়ে গেছি, আমাদের হিসাবটা ভিন্ন। আর ওই যে ছোট ছোট বাচ্চা, ওদের হিসাবটাই ভিন্ন। আল্লাহর ওলিয়া উলিয়াগণ অনেক কিছু পারে, আল্লাহ তাদেরকে ওই পাওয়ার ওই ক্ষমতা দিয়েই দিছে। আমি আমার জীবনে অনেক দেখছি, পোলারে বিয়া করাইছে, 3 মাস যাইতে না যাইতেই সাফা বাইঙ্গা সার কাপ হয়ে গেছে, সাফাটা বাইঙ্গা সার কাপ হয়ে গেছে। আর বাবারে টোকা দিলে টন টন করে। বাবার স্পিরিট আছে, বাবার অন্যরকম পাওয়ারফুল, বাবা সঠিক আছে, কিন্তু পোলা সাফা বাইঙ্গা সার কাপ হয়ে গেছে। কারণ কি? বাবার গুরু আছে, গুরু মন্ত্র আছে, বাবা রক্ষা হয়ে গেছে। পোলার গুরু নাই, গুরু মন্ত্র নাই, গেছে আর মরছে, গেছে আর মরছে, গেছে আর মরছে। সাবধান, আমরা যেন ওই মরা না মরি। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়।